হ্যালো ফ্রেন্ডস, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আর আশা করি তোমরা খুব ভালো আছো। আর এই দেখো, আমি এখন মুড়ি নিয়ে বসে পড়েছি। আর আসলে এটা তো এখন সকালের খাবার, আসলে সকালে আজকে কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য আমি মুড়ি নিয়ে বসে পড়েছি। আর আমি মুড়ি খাচ্ছি দেখে আমার মেয়েও দৌড়ে চলে এসেছে মুড়ি খেতে। তো এই হচ্ছে, ও কিন্তু এক্ষুনি খেয়ে গেল। আর মানে আগে সবাই বলতো, আমার দিদা ঠাম্মারা, যে মুড়ি খেলে ভুঁড়ি হয় না, মুড়ি খা, মুড়ি সবচেয়ে ভালো খাবার। তো যাই হোক, সত্যি বলেছিল মুড়ি হচ্ছে সবচেয়ে ভালো খাবার। কারণ মুড়ি খেলে মানে সবচেয়ে ভালো লাগে, কেন যখন কিছুই খেতে ইচ্ছে করে না, তখন মুড়িটা হচ্ছে বেস্ট চয়েস। তো তোমরা জানিও তোমাদের কার কার মুড়ি খেতে ভালো লাগে, তো কমেন্টস করে জানিও। তো ভালোও লাগবে আমার। তো এটা কিন্তু শুধু মুড়ি। আর এই দেখো, আমি খাওয়া দাওয়া মানে মুড়ি খেয়ে নিয়েছি, আর এখন হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। আসলে সব জামা কাপড় বাইরে থেকে তুলে এনেছি। এবার মানে ওখান থেকে দু একটা যেগুলো একটু একটু ভিজে আছে সেগুলো একটু মেলে দিচ্ছি। আর ওখানে যেহেতু গরম জল বসানো আছে, তাই ওখানে চেয়ারটা এভাবে ঘুরিয়ে রাখা আছে। তো জন্য আমি একটু সাবধানেই মেলছি কাপড়গুলো। যেগুলো একটু একটু ভেজে মনে হচ্ছে সেগুলো একটু মেলে রাখছি। আর বাকিগুলো টুকটাকগুলো সব ভাঁজ করে রেখে দেবো। কেননা কাপড়গুলো তো আমাদের একটাই বেশি সমস্যা। তো যাই হোক, আর কিছু তো করার নেই, তো এইভাবেই তো করি। সব সময় হয়তো কোনো সময় রেখে দিই, একটু পরেও করি। সব সময় তো এক সময় কাজ করতে ইচ্ছে করে না। তো এখন এখন দেখলাম একটু ফ্রি টাইমই আছে, তো ওই জন্য কাপড়গুলো ভাঁজ করে একবারে রেখে দিলাম, যাতে কাজগুলো একটু এগিয়েই যায়। আর যখন দেখছি এখন কিছু আর কাজ নেইও, তো ওই জন্য আমি এগিয়ে রাখার জন্য কাজগুলো করে নিচ্ছি। তো আর এই একটাই সমস্যা এখানে। দেখা যাক কী হয়, কতদিন এইভাবে থাকতে হয়। মানে জামা কাপড় মেলার সমস্যা, মানে যারা পুরনো বন্ধু তারা তো জানোই, আর যারা নতুন বন্ধু তাদের জন্য আবার বলে দিচ্ছি যে আমাদের এখানে জামা কাপড় মেলার একটু অসুবিধে আছে। ছোট ব্যালকনি, আর বেশি ঘরে আর কত মেলা যাবে, দেখতেই পাচ্ছ তোমরা, ঘরে একদম সব মেলে মেলে দিয়েছি। যে তার মধ্যে ভিজে কাপড় শীতকালে তো শুকোতে চায় না, তো ওই জন্য দেখো একটুখানি ভিড় হয়ে আছে জামা কাপড়ে, আর জামা কাপড়ের মধ্যেই আমি ঢুকে যাচ্ছিলাম পারলে। তো যাই হোক, আর এই যে এখন যেগুলো স্নান করে পরবো সেগুলো আমি আলাদা এখানে রেখে দিচ্ছি। আর যেগুলো এখন লাগবে না সেগুলো আমি ওই চেয়ারে ভাঁজ করে রেখে দিচ্ছি, তাহলে একবারে ঢুকিয়ে রেখে দিতে হবে। আর যখন নিয়েছি তো একবারে কাজটা করেই নেব, তাহলে আর পরে এই চাপ থাকবে না এক্সট্রা করে এই কাজগুলো করার। তো বুঝে শুনে সেভাবে মিলিয়ে ঝিলিয়ে করে নিই। তো আর কি করব বলো, কাজ তো করতেই হবে, কাজ ছাড়া তো গতি নেই, এই জন্য কাজ করে যেতেই হবে। আর এই দেখো, এখন আমি মেয়ের ফল নিয়ে এসেছি, মানে একটু আপেল সিদ্ধ করে খায়, কারণ আপেলও এমনি কেটে দিলে খেতেই চায় না, তো ওই জন্য ওকে সেদ্ধ করেই দিই। তো ওই জন্য এখন আমি ওর টাইম হয়ে গেছে জন্য ওকে সেদ্ধ করে দিয়ে দিলাম। তো ওকে আগে খেতে দিয়ে দিলাম। জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, আর এখন বাকি যা টুকটাক কাজ আছে সেগুলো এখন করে নিতে হবে। কাজের তো কখনো শেষ নেই, তো এই হচ্ছে অবস্থা। তো এখন আমি কি করব বলো তো বন্ধুরা, এখন হচ্ছে আমি যে তোমাদের দেখিয়েছিলাম মাসের জিনিসগুলো এসেছিলো, তো ওখান থেকে কিছু দু একটা জিনিস ভরতে হবে শিশিতে, যেগুলো একদম শেষ হয়ে গেছে, তো সেগুলো একটু ভরে নেব। আর এগুলো ভরা হয়ে গেলে যেগুলো লাগবে না সেগুলোকে একটু উঠিয়ে রেখে দেবো, কেননা সব এখনও লাগবে না, একটু একটু আছে যেগুলো, সেগুলো কিছুদিন পরেই ধোবো, মানে ধুয়ে তারপর খালি হলে ধুয়ে তারপর ওর মধ্যে রাখবো। তো এই জন্য দেখো মেয়েকে খেতে বসিয়ে দিয়ে আমি এই কাজগুলো করে নিচ্ছি, কারণ ও যদি এখন খালি হাতে থাকতো, মানে খাওয়াটা না হতো এখন, তাহলে হচ্ছে ও এখানে এসে খুব জ্বালাতন করতো। তো এই জন্য ওকে আমি একটু আটকে রাখলাম খাবার দিয়ে, আর এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি। ওদিকে মা আর হাবিও মার যা যা কাজ টুকটাক ওগুলো করে নিচ্ছে, যে যার কাজে ব্যস্ত। কারণ সবারই তো কাজ টুকটাক থাকে, তো ওই কাজগুলো করে নিচ্ছে। মাও আমাকে কিছু একটা বলছিল, হয়তো আমি সেটাই শুনছিলাম। তো ওই আর কি, এই কাজ গল্প এর মধ্যেই সব কিছু চলতে থাকে, এটাই তো জীবন বলো। আর গল্প ছাড়া তো জীবন চলতেই পারে না, কেন এমনি এমনি কাজ করলে সবাই বোর হয়ে যাবে। তো ওই জন্য আমি তো, সবাই জানো তোমরা, আমি গল্প করতে করতে কাজ করতে ভালোবাসি, আর তোমরাও গল্প করতে করতে কাজ করো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে।
তো এই জন্য আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আর এটা হচ্ছে সত্যি একটা কাজ, যেটা হচ্ছে প্রত্যেক মাসে সবাইকে করতেই হয়। তো প্রত্যেক মাসের জন্য এই কাজটা থেকেই যায়। মাঝে মাঝে যদি কোনো কিছু শেষ হয়ে যায় তখন যেটা আনে তখন তো সেটা খুব একটা চাপের থাকে না, তো অল্প অল্প করে ঢেলে নিই। তো এই জন্য এখন আমি এই কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি, যাতে মানে একবারে সব কাজ শেষ করে তারপর বসলেই আর না জানো তো, সত্যি বলতে বিশেষ কাজ করতে ইচ্ছা করে না। তো এই দেখো শিশিটা ঢালা হয়ে গেছে। এখন আমি এই আমাদের যে বালতিগুলো আছে সেই বালতিগুলোর মধ্যে রেখে দিচ্ছি বাকি জিনিসগুলো, কেননা তোমাদের তো বললাম সব জিনিস এখন ঢালতে হবে না, তো এই জন্য রেখে দিচ্ছি। যেমন লবণ আছে, লবণ এখনও আছে, ঢালতে হবে না। তো টুকটাক হয়তো ওখানে যে সোয়াবিনের প্যাকেট এগুলো, আর হচ্ছে মনে হয় এটা চিনি, তো এই সব কিছু এখন লাগবে না। নিচে দেখো কেলক্সের প্যাকেট আছে, ওটাও এখন ভরতে হবে না, ওই প্যাকেটটাও আমি রেখেই দেবো। আর প্যাকেটগুলো মানে শিশিরটা শেষ হলে তারপরে আমি শিশিটা ধুয়ে দেবো, তারপরে কি ওর মধ্যে ঢালবো। আর যেরকম মশলাপাতি, চিকেন মশলা, লবণ, তেল, দেখো তেল রাখছি। তো তেলের এখন কাটতে হবে না, তো এই জন্য তেলটাও রেখে দিলাম, যে যখন যখন লাগবে আমি বালতি থেকে বের করে নিই, তো এই জন্য গুছিয়ে রাখলাম। সব কাজকর্ম মোটামুটি টুকটাক যেগুলো দরকার ছিল সেগুলো করে নিলাম। আজকে আর রান্নাবাড়ি তোমাদের সাথে শেয়ার করিনি, রান্নাবাড়ি আমি সকালেই করেছি। কি মেনু হয়েছে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। তো এই কাপড় জামাগুলো একটু দরকার ছিল, আর মাসের মাল তোমাদের তো দেখিয়েছিলাম, মাসের জিনিস এসেছে, তো সেগুলো তুলছিলাম, তুলে রেখে দিলাম। কিছু কিছু যেগুলো খালি ছিল একটু ভরে রেখে দিলাম, আর যেগুলো দরকার নেই এখন সেগুলো সব বালতিতে রেখে দিলাম। আর এই দেখো কাপড় ভাঁজ করেছি, এখন সব গুছাবো, সব আলমারিতে ঢুকিয়ে রাখবো। তো ভাবলাম তোমাদের সাথে আগে একটুখানি কথা বলিনি, তারপর হচ্ছে এগুলোকে গুছিয়ে রাখবো। আর এখানে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ঝামেলা আমাদের কি বলতো, কাপড় মানে মেলা মানে খুবই মুশকিল। বাইরে তো জানোই তোমরা, ছোট ব্যালকনি, আর ঘরেও কতই বা মেলে রাখা যায় বলো, একদম ঘর ভর্তি হয়ে যায়। তবে গরমকালে এই সমস্যাটা হয় না অতটা, কিন্তু শীতকালে আর বর্ষাকালে খুব সমস্যা হয়ে যায়। দেখো খুব সুন্দর রোদ উঠেছে, তো রোদ তো ভালোই উঠেছে, তো ওই জন্য একটু আরাম লাগে দিনের বেলা, আর রাত্রিবেলা তো যথারীতি ঠান্ডা তো থাকেই। তো যে যার কাজ করছে। দেখো হাবির অবস্থা দেখো, দেখে মনে হচ্ছে এক্ষুনি ঘুম থেকে উঠেছে। তো যাই হোক, মেয়ের সাথে খেলছিল, ওই দেখো মেয়ে বিছানায় বসে বসে খেলছে, এখান থেকে দেখা যাচ্ছে। ওখানে একটু হালকা রোদ উঠেছে বিছানার মধ্যে, কিন্তু জানলাটা খোলা হয়নি, তার কারণ হচ্ছে জানলা দিয়ে প্রচন্ড হাওয়া আসে। হ্যাঁ মা, তোমাকে দেখাবো? আচ্ছা, ও বলছে ওকে একটু দেখাতে, তো চলো বন্ধুরা ওকে একটুখানি দেখিয়ে নি। যেহেতু লাইটটা বন্ধ, অন্ধকার, তো আমি একটু আগে জ্বালিয়ে নি। এই দেখো মেয়ে কি করছে, এই যে মা এসছে, তো তুমি সবাইকে হাই করে দাও। মা তুমি কি নিয়েছো এটা? সাবান। তুমি সাবান নিয়ে খেলবে? তো আমি গুছোচ্ছিলাম, তো তখন ওর বাসন মাজার সাবান ভিমবার, ওটা নিয়ে ও হচ্ছে ধুয়ে দিয়েছি ওটা, তো খেলবে বলে ভালো করে ধুয়ে দিলাম। ও ওগুলো নিয়ে খেলতে ভালোবাসে, আর বাচ্চারা তো বুঝতেই পারো, তো ওই জন্য খেলছে। তো তোমাদেরকে দেখাই আজকে আমাদের লাঞ্চে কি কি হয়েছে। তো রোজ রোজ তো একই জিনিস দেখাতে ভালো লাগে না। তো দেখো হাবি রান্নাঘরে এসে জানি না কি করছে, বিস্কুটের প্যাকেট নিচ্ছে, কিছু খুলবে টুলবে হয়তো। তো তোমাদেরকে দেখাই আজকে কি হয়েছে। আজকে জাস্ট সিম্পল মেনু। এই যে এখানে হচ্ছে পটলের ঝোল হয়েছে, লাল লাল পটলের ঝোল হয়েছে, আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধও আছে, মেয়ের আছে, আমার আছে, আর এখানে দেখো ডিমের ঝোল হয়েছে। এই আজকে আমাদের মেনু, আর কিচ্ছু নেই। আর এখানে তো ভাত আছে, আর এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো তোমাকে তো বলেছি আমাদের বেশি কিছু দরকার হয় না, তো ওই জন্য এই দুটো মেনুতেই আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা চলো আজকে আর বেশি কিছু বকবক করছি না, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে চলে আসবে। তো আজকে আর বকবক করব না, তো আজকে আমি এখানেই বাই বাই করে দিচ্ছি। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, বাই।
ওই যে মা মেয়েও বাই করবে, তো বাই করে দাও মা, করে দাও বাই। বাই। তো টাটা তোমাদেরকে।